উপনির্বাচনে একাধিক কেন্দ্রে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারের ওপর হামলা, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শুনব। দেখলেন উপনির্বাচন 6টি কেন্দ্রে, তার সামগ্রিক ছবিটা কি দেখলেন নৈহাটি থেকে মাদারিহাট? ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে, কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন। মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি, বিজেপি এমএলএদেরকে মাদারিহাটে ঢুকতে দেওয়া হয়নি, দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, বিশাল লামা, মনোজ ওরাও, কৌশিক রায়দের। অথচ জগদীশ বাসুনিয়া তিনি কনভয় নিয়ে, গুন্ডা নিয়ে সিতাইর সব বুথে বুথে ঘুরে বেরিয়েছেন। লোক সব দেখেছে, এখন কোনোটা মিথ্যা নয়। সিতাইতে কর্মা